নিখাত প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিম। আর সেই সৌন্দর্যের পরশ পেতে তাই তো আমরা বারে বারেই ছুটে আসি এই রাজ্যে। বরফাবৃত শৃঙ্গ, সবুজ গালিচায় মোড়া উপত্যকা, সবুজ পাহাড়ের গা বেয়ে নেমে আসা দুরন্ত সব ঝর্ণা, স্রোতস্বিনী পাহাড়ি নদী, এই সব কিছুই আমাদের প্রতিবারই নতুন এক গল্প শোনায়। আমাদের আজকের গল্প পশ্চিম সিকিমের এমনই একটি অফবিট পাহাড়ি জনপদকে ঘিরে, যেখানে হোটেলের ব্যালকনি থেকেই রয়েছে বরফাবৃত শৃঙ্গ চাক্ষুষ করার হাতছানি। এছাড়াও রয়েছে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক দারুণ সুযোগ। আর প্রকৃতির আদিমতার মাঝে আজও এখানে রয়েছে ইতিহাসের ফিসফিসানি। এখন বাজছে 11:15 আর আমরা রাবাংলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন ইয়াকসামের দিকে। রাবাংলা থেকে ইয়াকসামের ডিস্টেন্স হচ্ছে 56 কিলোমিটার গুগল দেখাচ্ছে, এবং টাইম গুগল যা বলছে তাতে 2 ঘন্টা ওই 15-20 মিনিট মতো সময় লাগবে। তবে আমরা রাস্তায় যেতে যেতে 2-1টা সাইট সিইং করবো, তারপর আমরা ইয়াকসামে ঢুকবো। ইয়াকসাম হচ্ছে সিকিমের একদম প্রথম রাজধানী ছিল। আমরা যদিও রাবাংলা থেকে ইয়াকসাম চলেছি, কিন্তু আপনারা যদি এনজেপি বা শিলিগুড়ি থেকে ইয়াকসাম আসতে চান তাহলে জার্নিটা সকাল সকাল শুরু করার চেষ্টা করুন, কারণ এনজেপি বা শিলিগুড়ি থেকে ইয়াকসাম পৌঁছতে 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যাবে। রাস্তাও মাঝখানে কিছুটা খারাপ হতে পারে। এনজেপি বা শিলিগুড়ি থেকে যদি আপনারা রিজার্ভ গাড়িতে ইয়াকসামে আসতে চান তাহলে ভাড়া পড়বে 5 থেকে 6 হাজার টাকার মতো। আর আপনারা যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি ধরে আপনাদের প্রথমে আসতে হবে জোরথাং, তারপর জোরথাং থেকে আবার শেয়ার গাড়িতে আপনারা পৌঁছতে পারবেন ইয়াকসামে। রাবাংলা থেকে ইয়াকসাম যাওয়ার পথে মাঝে মাঝে কিন্তু একটু অফরোডিং চোখে পড়ছে। আমরা যাওয়ার পথে তাসিডিং মনাস্ট্রি আর ফ্যামরং ওয়াটারফলস এগুলো দেখে এই রুটটা দিয়ে যাচ্ছি। আপনারা যারা এই রুট দিয়ে আসবেন একটু রুটটা আপনাদের দেখিয়ে দিই। সব জায়গায় নয়, মাঝে মাঝে কিন্তু 2-1টা প্যাচ পাচ্ছি আমরা যেখানে একটু অফরোডিং রয়েছে, কিন্তু রাস্তার দুধারের যা নৈসর্গিক দৃশ্য সেগুলো দেখলে পারে কিন্তু এইটুকু কষ্ট আপনারা ভুলে যাবেন। জাস্ট এই জায়গাটা দেখুন, সামনে এরকম ওয়াটার ক্রসিং রয়েছে একটা ছোট। এই জায়গাগুলো এই যে এখন দেখছেন এরকম অফরোডিং রয়েছে, এই জায়গায় রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে। ক্রস করে ওপারে গিয়ে আমরা তাসিডিং মনাস্ট্রি পাবো। আর এই রঙ্গিত নদীর ওপর যে ব্রিজটা আমরা ক্রস করলাম, সেই ব্রিজটা ক্রস করার সঙ্গে সঙ্গেই আমরা সাউথ সিকিম থেকে ওয়েস্ট সিকিমে এন্টার করলাম। ইয়াকসাম কিন্তু ওয়েস্ট সিকিমের মধ্যেই পড়ছে। বাজছে 1টা আর আমরা তাসিডিং মনাস্ট্রি পৌঁছালাম। রাবাংলা থেকে বেশ অনেকটাই পথ, আর মাঝখানে যেহেতু একটুখানি অফরোডিং ছিল যার জন্য সময়টা একটু বেশি লাগলো আমাদের। তো এই হচ্ছে পার্কিং লট। আপনাদের কিন্তু এইখানে এসে গাড়ি রাখতে হবে। এখানে গাড়ি রেখে আপনাদেরকে কিন্তু একটু পায়ে হেঁটে ওপরে উঠতে হবে মনাস্ট্রিতে পৌঁছানোর জন্য। ड्राइवर पीछन থেকে মানে পিছনে তাকিয়ে বলছে, আরে ये तो सारे सो गए हैं। नहीं नहीं हम जग रहे हैं, अब चलिए ठीक तरह से। দুজনকে এত বিধ্বস্ত লাগছে। রাস্তাটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না। এখান দিয়ে বেশ রাস্তাটা দুর্গমই আছে। বা যাদের পায়ে ব্যথা আছে তাদের ক্ষেত্রে খুব প্রবলেম। মোটামুটি যেখানে গাড়ি আপনাদের নামাবে সেখান থেকে 1 কিলোমিটার আপনাদের কিন্তু একটু জঙ্গলের মধ্যে দিয়ে হাইক করতে হবে। একটা ছোট্ট হাইকিং রয়েছে, তবে রাস্তাটা কিন্তু বেশ ভালোই চড়া। বয়স্ক মানুষ সঙ্গে থাকলে বা যদি কারোর খুব পায়ের প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে না আসাটাই বাঞ্ছনীয়, কারণ খুব কষ্ট হবে।
এবং নিচ থেকে যে ওপরে আমরা যাচ্ছি মনাস্ট্রির ওপরে যে রাস্তাটা আর কি, সেটাও কিন্তু বেশ অনেকটা সিঁড়ি পেরিয়ে গিয়ে তারপরে কিন্তু মনাস্ট্রি। আমরা চলে এসেছি মনাস্ট্রির ভিতরে, বড় এলাকা এখান দিয়ে রয়েছে, মাঠ বেশ সুন্দর। আর ওই যে দূরে হচ্ছে মনাস্ট্রি, তাসিডিং মনাস্ট্রি। আর এটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে, এখানে বোধহয় বিশ্রামালয় তৈরি হচ্ছে, এটা একটা বসার জায়গা। আমরা এখন রয়েছি তাসিডিং মনাস্ট্রিতে। যদিও মনাস্ট্রির ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভিতরটা আপনারা দেখাতে পারবো না, কিন্তু যেরকম অন্যান্য মনাস্ট্রিগুলো হয় আর কি, মানে আসলে একটা ভীষণ শান্তি, একটা নীরবতা বিরাজ করে এখানেও কিন্তু ঠিক তাই। সিকিমের পবিত্রতম মঠগুলির মধ্যে অন্যতম হল এই তাসিডিং মনাস্ট্রি। 1641 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়েছিল। তিব্বতী বৌদ্ধ সম্প্রদায় নিংমা সেক্টের মঠ এটি। গুরু পদ্মসম্ভব এখানে পূজিত হন। এখানকার প্রধান উৎসব হল ভূমিচু, যা তিব্বতী লুনার ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাসের 14 বা 15 তারিখে অনুষ্ঠিত হয়। রঙ্গিত এবং রাথংচু নদীর মাঝামাঝি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মনাস্ট্রি থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। মনাস্ট্রির একদম শেষ প্রান্তে রয়েছে 41টি সর্তেন, যেখানে সিকিমের চোকলিয়াল বা রাজা এবং লামাদের চিতার ধ্বংসাবশেষ রয়েছে। ইয়কসাম যাবার পথে, মানে ইয়কসামের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা, তো যাওয়ার পথে এখানে একটা ওয়াটারফলস দেখতে পেয়েছি। যদিও নাম জানি না কি এই ওয়াটারফলসের কী নাম, লেখা টেখা নেই কোথাও, ড্রাইভারজিও বলতে পারলেন না, কিন্তু এত সুন্দর যে না দাঁড়িয়ে পারলাম না। দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান, খালি ফোর্সটা দেখুন জলের, কতগুলো নামছে ধারা, 1 2 3 4 4টে জায়গা দিয়ে নামছে। রাস্তায় প্রচুর জায়গায় আমরা এরকম ওয়াটারফলস দেখতে পাচ্ছি ইয়াকসাম যাওয়ার পথে। এদিকেও দেখুন কতগুলো ধারা নেমেছে, উপর থেকে আসছে, কি সুন্দর। ক্যামেরা না আমরা বন্ধই করতে পারছি না। এমনিতে তো এই যে তাসিডিং ক্রস করার পর থেকে যে ইয়াকসামের রাস্তাটা শুরু হয়েছে, রাস্তা খুবই ভালো এবং চারিদিকের যে নৈসর্গিক দৃশ্য, এত গাছপালা, একদম ফরেস্টের মধ্যে দিয়ে এরিয়াটা, মানে দারুণ লাগছে দেখতে। আর তার মধ্যে শুরু হয়েছে ওয়াটারফলস, মানে 2 মিনিট অন্তর অন্তর এতগুলো ওয়াটারফলস দেখলাম আমরা। সেখানে জলের এত ফোর্স যে দারুণ লাগছে দেখতে। ওই যে ওপরে ওখানে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, ওই ওপরটা পাহাড়ে, ওটা হচ্ছে পেলিং। আমরা আগামীকাল যাব। আর এই দেখুন দূর থেকে আমরা দেখতে পেয়ে গেছি ফামরং ওয়াটারফল। কোথা থেকে জাস্ট জলটা নামছে দেখুন, বিউটিফুল বিউটিফুল অ্যামেজিং ভিউ। এই হচ্ছে ফামরং ওয়াটারফল। এর ওপরেও যাওয়া যেত আগে, ওখান দিয়ে পাশ দিয়ে একটা সিঁড়ি ছিল, কিন্তু এখন আর সেই সিঁড়িটা ভেঙে গেছে, যাওয়া যাচ্ছে না। দেখুন এখানে লেখা রয়েছে কি, ওয়েলকাম টু ইয়কসাম ডুগদি গ্রাম পঞ্চায়েত ইউনিট, ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম। এই ইয়কসামটা কিন্তু শুধু প্রকৃতি নয়, এখানে কিন্তু একটা ইতিহাসেরও মেলবন্ধন রয়েছে, যেটাকে কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং এটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের মধ্যে কিন্তু এইটা অবস্থিত। আপনারা যদি আসেন এই দিকটাতে, আমি তো বলবো যে ইয়কসাম কিন্তু মাস্ট ভিজিট প্লেস, এবং আসার পথে কিন্তু এই ফামরং ওয়াটারফলস আর তাসিডিং মনাস্ট্রি, এই দুটো আপনাদের ট্যুর আইটিনারিতে অবশ্যই রাখবেন। রাবাংলা থেকে ইয়াকসাম যাওয়ার এই পথের শোভা সত্যি ভীষণ সুন্দর। এই প্রাক বর্ষায় সে যেন আরও মায়াবী হয়ে উঠেছে। পথের দুপাশে চোখে পড়ছে
নাম না জানা কত পাহাড়ি ফুল। দুপাশের গাছগুলো আরও উজ্জ্বল, আরও সপ্রতিভ হয়ে উঠেছে। আর এই প্রাকবর্ষার ছোঁয়া পেয়ে প্রাণচঞ্চল ঝর্ণাগুলো আরও দুরন্ত হয়ে উঠেছে। বেশ লাগছে কিন্তু এই পথ চলতে। আমরা এই ইয়কসামের গেট দিয়ে অফিসিয়ালি ঢুকে গেলাম ইয়কসাম ভিলেজের মধ্যে, আর নিচে চলে গেল পেলিং এর রাস্তা। প্রসঙ্গত আপনাদের মনে করিয়ে দিই, তিব্বত থেকে 3 লামা এসে এই ইয়াকসামকেই কিন্তু বেছে নিয়েছিলেন সিকিমের প্রথম রাজধানী হিসেবে। তাই ঐতিহাসিকভাবে কিন্তু এই জায়গার গুরুত্ব অপরিসীম। এখন টাইম আপডেট হচ্ছে 4:12, আর আমরা ইয়কসামে আমাদের যে হোটেল হিমসাগর, সেখানে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে ইয়কসাম মার্কেটটা, এই হচ্ছে আমাদের হোটেল হিমসাগর, একদম ইয়কসাম মার্কেটের মধ্যে, রাস্তার পাশেই হোটেল। এখন বাচ্চা 4:30 আর আমরা লাঞ্চ করতে চলে এসেছি। যদিও লাঞ্চের টাইম পেরিয়ে গেছে। তো লাঞ্চে এখানে রয়েছে ভাত, এরকম পটলের একটা তরকারি রয়েছে, এখানে রয়েছে সয়াবিনের তরকারি, এখানে পাঁপড়, এখানে রয়েছে ডাল, ওখানে ওখানে রয়েছে লেবু, পেঁয়াজ, শসা আর আন্ডা কারি। ইয়াকসাম কিন্তু ছোট্ট একটি পাহাড়ি জনপদ, কিন্তু ছোট্ট হলেও বেশ পরিপাটি করে সাজানো গোছানো। কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প, গোয়েচালা, জংরি, এই সমস্ত বিখ্যাত ট্রেকগুলোর এখান থেকেই সূচনা হয়। তাই এই ছোট্ট মার্কেটের যে দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু ট্রেকিংয়ের অনেক সামগ্রী চোখে পড়ছে। আমরা উঠেছি হোটেল হিমসাগরে, কিন্তু এখানে আরও অনেক হোটেল আছে। যেমন এই দেখুন, এটা হচ্ছে হোটেল দেমাগং, এদিকে রয়েছে হোটেল জংগ্রিলা, এখানে একটা রয়েছে হোটেল, এখানেও কিছু হোমস্টে রয়েছে, যেমন তাশিলা হোমস্টে রয়েছে, ব্ল্যাক ইয়াক এক্সপিডিশনস এখানে রয়েছে। তো এখানে কিন্তু আমি এটা দেখলাম প্রচুর হোটেল এবং হোমস্টে রয়েছে। আপনারা যদি বুকিং করে নাও আসেন, এসে পেয়ে যাবেন, কারণ ইয়াকসামে এতটা বেশি রাশ নেই। এটা এখনও পর্যন্ত সেভাবে পর্যটক মহলে মানে জনপ্রিয় নয়। বেশিরভাগই এখানে যারা আসেন তারা হচ্ছেন ট্রেকার্সরা। আমরা এসে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা কথক লেকের দিকে। মোটামুটি এটা মার্কেটের কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা আগে কথক লেকটাকে এক্সপ্লোর করব, চলুন। গুড ইভিনিং, এখন বাজছে 7:30, আর আমরা যে আপনাদের বিকেলে দেখিয়েছিলাম যে কথক লেকের দিকে আমরা যাচ্ছি, কিন্তু আলটিমেটলি আমরা আজ যেতে পারিনি। তার কারণ খানিকটা পথ যাওয়ার পরেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে এখনও বৃষ্টি চলছে, কিন্তু মানে একজন ভাইয়াকে আমরা পেয়ে গেছি, হেমন্ত ভাইয়া। তো সে আমাদেরকে লিফট দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই হেমন্ত ভাইয়ার গাড়িতে আমরা এসে আপাতত যে গুপ্তা রেস্টুরেন্ট আছে এখানে ইয়াকসামে, এটা খুব একটা পুরনো রেস্টুরেন্ট এবং এখানে অথেন্টিক সব প্রচুর সিকিমিজ খাবার দাবার পাওয়া যায়। আপনারা হয়তো অন্য জায়গায় অন্য ভিডিওতে দেখে থাকবেন হয়তো। এটা একটা দারুণ রেস্টুরেন্ট আর কি। সেখানে আমরা এসেছি, আর এসে এই আপাতত সবাই নিয়ে নিয়েছি এখানে গরম গরম মোমো আর কফি, চা। হেমন্ত ভাইয়া थोड़ा हाई कर दीजिए, मेरा चैनल है। ইয়াকসামে আমাদের যে হোটেলের রুম হিমসাগর, সেই রুম ট্যুরটা আপনাদের একবার করিয়ে দিয়ে আসুন। এই রুমে ঢুকেই হচ্ছে এরকম একটা বেড রয়েছে, দুজন ভালোভাবে শোয়া যাবে। পাশে এখানে সাইড টেবিল রয়েছে, ওখানে চার্জিং পয়েন্ট আছে। এখানেও একটা সাইড টেবিল রয়েছে, এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে। এই হচ্ছে মিরর, এখানে রাখা রয়েছে 2টো চেয়ার, এখানে একটা টেবিল রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমে গিজার রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট সেট রয়েছে, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বড়ও আছে। এখানে আছে ব্যালকনি, হচ্ছে ব্যালকনি থেকে আপাতত সন্ধেবেলা ইয়াকসাম যে ছোট্ট মার্কেট, এখান থেকে দেখা যাচ্ছে তার ভিউটা। এই পিছন দিকেই কোনো একটা ডিস্টেন্স থেকে, এই দিকটা থেকে সম্ভবত ছোটোবেলা মাউন্ট কাবরু দেখা যায়। আর এখানে আমাদের রুম রেন্ট পড়েছে পার হেড 1100 টাকা করে, উইথ ব্রেকফাস্ট আর ডিনার।
এখন বাজছে 9:30 আর আমাদের ডাইনিং রুমে ডাক পড়ে গেছে খাওয়ার জন্য। এমনিতে ঠান্ডাটাও এখন একটু পড়েছে, মানে বিকেলবেলা তেমন লাগছেও না, এসে সন্ধ্যাবেলাও তেমন লাগছেও না, কিন্তু যেহেতু বৃষ্টিটা হলো তার জন্য ঠান্ডাটা এখন কিন্তু একটু লাগছে। তো যাই হোক, গরম গরম সার্ভ করে দিয়েছেন ওনারা। এই যে আমরা দুজন নিয়েছি ভাত, আমি আর সুমিত। ভাতের সঙ্গে রয়েছে ডাল, আলু পটলের তরকারি, পাঁপড় ভাজা, চিকেন, এখানে দিয়েছে স্যালাড, আর সোমনাথদা আর অরুণাংশু ওরা দুজন নিয়েছে রুটি। গুড মর্নিং, আজকে 24শে মে 2025 আর আমরা এখন রয়েছি ইয়কসামে। সকাল সকাল ঘুম ভাঙতেই হোটেলের ব্যালকনি থেকে প্রথম দর্শন পেলাম তার। দূরে সবুজ পাহাড়গুলোর পিছনে তুষার শুভ্র সাউথ কাব্রু দৃষ্টিগোচর হচ্ছেন তখন। এই হচ্ছে এনাদের ডাইনিং রুমটা, অনেকটা বড়, বেশ স্পেসিয়াস। অনেকজন একসঙ্গে বসে এখানে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট করতে পারবেন। সবাই আমরা একদম স্নান টান করে পুরো রেডি, ব্রেকফাস্ট করব, করে এখান থেকে বেরিয়ে পড়ব। প্রথমে আপনাদের ইয়াকসাম ঘুরিয়ে দেখাবো, তারপর আমরা এখান থেকে চলে যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আর ব্রেকফাস্টে কিন্তু অনেক রকম অপশানই ছিল, বাটার টোস্ট ছিল, পুরি ঘুগনি বা পুরি ছোলার ডাল ছিল। আমরা নিয়েছি রুটি আর ছোলার ডাল। এখন বাজছে 8:30 আর আমরা হোটেল থেকে চেক আউট করে বেরোচ্ছি। একদম ইয়াকসাম সাইট সিইং করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, আপনারা যদি এই হোটেল হিমসাগরে এসে থাকেন তাহলে এখানে কিন্তু সামনেই এই যে পার্কিং এরিয়া রয়েছে, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে কিন্তু গাড়ি রাখারও ব্যবস্থা আছে। এখানকার মোবাইল নেটওয়ার্ক কিন্তু ভালোই, আমাদের কিন্তু নেটওয়ার্ক ভালোই কাজ করেছে। এছাড়া কিন্তু এখানে ওয়াইফাই কানেকশনও হোটেলে রয়েছে। হোটেল থেকে চেক আউট করেই বেরিয়ে পড়লাম ইয়াকসামকে এক্সপ্লোর করতে। গত বিকেলে বৃষ্টি কিছুটা বাচ্চাদের ছিল ঠিকই, কিন্তু আজ সকালের আলোয় নতুনভাবে ইয়াকসামকে আমরা আবিষ্কার করলাম। দেখুন পাশ দিয়ে কত অ্যাঞ্জেল ট্রাম্পেট ফুটে রয়েছে, পাহাড়ি ধূত্র যেটাকে বলে। আজকে এই ইয়াকসামে আমাদের ফার্স্ট স্পট হচ্ছে ডুবদি মনাস্ট্রি। এসে গেছি আমরা, দেখাচ্ছি রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্ট একটা ট্রেল আছে, সেটা দিয়ে আমাদের যেতে হবে মনাস্ট্রিতে। ডুবদি মনাস্ট্রি যাওয়ার দুটো পথ আছে, আপনারা ট্রেক করে আসতে পারেন অথবা আমাদের মতো গাড়িতেও আসতে পারেন। গাড়িতে আসলে 80% আপনাদের আর হাঁটতে হবে না, নেমেই ছোট্ট একটু পথ আপনাদের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি অনেকটাই উঠতে হচ্ছে, পুরো খাড়া সিঁড়ি, আর চারিদিকে অনেক রকম পাখির আওয়াজ। রাস্তাটা অনেকটাই খাড়াই, ওইখান থেকে মালবিকা আসছে। সিঁড়িগুলো একটু খাড়াই ছিল ঠিকই, তবে বেশিক্ষণের পথ নয়, আমরা পৌঁছে গেছি অলরেডি মনাস্ট্রি। সিকিমের সবচেয়ে পুরনো মনাস্ট্রি এই ডুবদি মনাস্ট্রি, নতুন করে সংস্কার করা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডুবদি মনাস্ট্রির সামনে। 1701 সালে এই মনাস্ট্রি তৈরি হয়েছিল। সিকিমের অনেক পুরনো মনাস্ট্রি এটা। এখানে নিংমা সেক্ট অফ যে টিবেটান বুদ্ধিজম যে সম্প্রদায়, তাদের এখানে উপাসনাস্থল। গুরু পদ্মসম্ভব এখানে পূজিত হন। মনাস্ট্রি ভেতরে এখন আপনাদের দেখাতে পারলাম না, কারণ মনাস্ট্রি বন্ধ রয়েছে। ভিতরে যতটা দেখেছি বা অন্যান্য ভিডিওতে বা শুনেছি যে কাঠের সিঁড়ি আছে যে দোতলায় যাওয়া যায়, এবং দোতলায় কিন্তু বেশ একটা ছোটোখাটো সংগ্রহশালা আছে, যেখানে অনেক মূল্যবান পুঁথি সামগ্রী সব রাখা আছে ওখানে। এই যে সব ট্রেকিং এর জিনিসপত্র যাচ্ছে ঘোড়ায় চেপে, ট্রেকিং এখান থেকে হয়, আপনারা জানেন। আমরা এখন যাচ্ছি করোনেশন থ্রোন নরবুগ্যাং, তো সেখানে 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হচ্ছে। এটাও কিন্তু একটা আর্কিওলজিক্যাল সাইট। ইয়াকসাম মার্কেট থেকে মাত্র 20 মিনিটের হাঁটা পথেই রয়েছে এই করোনেশন থ্রোন অফ নরবুগ্যাং। ইয়াকসামের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এটা। 1642 খ্রিস্টাব্দে তিব্বত থেকে 3 জন লামা এসে এই ইয়াকসামেই সিকিমের প্রথম রাজধানী গড়ে তুলেছিলেন। সিকিমের প্রথম চোগিয়াল
ফুনসোগ নামগিয়ালের রাজ্যাভিষেক হয়েছিল এখানেই। আসলে এই ফুনসোগ নামগিয়ালই ছিলেন সিকিমের প্রথম পার্থিব এবং ধর্মীয় রাজা। এই যে করোনেশন থ্রোনের এখানে ডান দিক থেকে 3টে যে বেদি রয়েছে, এই 3টে বেদি হচ্ছে 3জন লামার। ইস্টার্ন, ওয়েস্টার্ন এবং সাদার্ন কর্নার থেকে এখানে ওনারা এসে মিলিত হয়েছিলেন। প্রসঙ্গত বলে রাখি, ইয়াকসাম কথাটির অর্থই হলো মিটিং পয়েন্ট অফ 3 লামাস। সব থেকে উপরের বেদিটা হলো লামা লুৎসুং চেম্পল। করোনেশন থ্রোনের পিছনে গাছটি রয়েছে। মনে করা হয় এই গাছটি ওই রাজ্যাভিষেকের সময় থেকেই এখানে রয়েছে। করোনেশন থ্রোনের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি সর্তেন, যেখানে সিকিমের সব জায়গার জল এবং মাটি সংরক্ষিত আছে বলে মনে করা হয়। করোনেশন থ্রোনের ঠিক পাশেই আরেকটি নতুন মনাস্ট্রি তৈরি হয়েছে, যে মনাস্ট্রির উপরে রয়েছে থাংটং গ্যালপোর মূর্তি। এই থাংটং গ্যালপো ছিলেন একজন যোগী, চিকিৎসক, আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার। তিব্বত এবং ভুটানে ইনি প্রায় 58টি চেইন সাসপেনশন ব্রিজ তৈরি করেছিলেন, যার মধ্যে এখনও অনেকগুলি বিদ্যমান। করোনেশন থ্রোন অফ নরবুগা দেখে আমরা এখন চলে এসেছি কাটথাক লেকের কাছে, যেটা কাল সন্ধ্যেবেলা আপনাদের দেখাতে নিয়ে আসছিলাম, কিন্তু বৃষ্টির জন্যে আর দেখাতে পারিনি। এখন সেই লেকের কাছেই যাচ্ছি আমরা। কাটথাক লেক বা কাটথাক পগড়ি, এখানে ঢোকার সময় এন্ট্রি ফি আছে। কত করে এন্ট্রি ফি? 10 টাকা করে। আমরা এখন চলে এসেছি কাটথাক লেক বা কাটথাক পগড়ির কাছে। এই যে পিছনেই আমার রয়েছে লেকটা। সিকিমের অন্যতম সুন্দর লেকগুলির মধ্যে কাথাক লেক অন্যতম। স্থানীয় অধিবাসীদের কাছে এই কাথাক লেক বা কাথাক পগড়ি খুবই পবিত্র। সিকিমের প্রথম চোগলিয়াল বা রাজার রাজ্যাভিষেক হয়েছিল এই কাথাক লেকের জল দিয়ে। লেকের চারিপাশের গাছপালা, প্রেয়ার ফ্ল্যাগ এবং মেঘমুক্ত আকাশের ছায়া এসে পড়েছে এই লেকের জলে। পরিষ্কার দিনে মাউন্ট কাব্রুর অসাধারণ প্রতিফলন দেখা যায় এই লেকের জলে। দেখুন কাটথাক লেকের জলে প্রচুর মাছ, এই যে সব মাছগুলো জলের মধ্যে খেলা করছে, সামনেই রয়েছে সব মাছগুলো। ইয়াকসাম মার্কেটের মধ্যেও আরও একটি মনাস্ট্রি রয়েছে, যে মনাস্ট্রির ভিতরে রয়েছে 18টি বড় প্রেইং হুইল। তবে সময়ের অভাবে সেদিন আর সেই মনাস্ট্রি আমাদের দেখা হয়ে ওঠেনি। আপনারা গেলে পারে অবশ্যই দেখবেন একবার। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি নতুন অভিযানের গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণ তৃষ্ণাকে সঙ্গে রাখবেন। ধন্যবাদ।